ইতিহাস জেনারেল পেপার এমডিসি বা মাইনর 1 সেমিস্টার 1 লাস্ট মিনিট সাজেশন 2024। অর্থাৎ তোমরা যারা পাশে পড়ো ইতিহাসে, সামনে তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই সাজেশন দেখার আগে তোমরা দেখে নাও কিছুদিন আগে ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্সের যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র। কী জন্য এই প্রশ্নপত্র দেখাচ্ছি তার পিছনে যুক্তি আছে। তোমরা জানো যে তোমাদের এই সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পাস এবং অনার্সের সিলেবাস কিন্তু একই। সেক্ষেত্রে দেখো, আগে আমরা প্রথমে দেখে নিই বড় প্রশ্ন। দেখো, এখানে প্রশ্ন পড়েছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। আর দেখো, এই যে প্রশ্ন, এই প্রশ্নের জন্য আমি সাজেশন দিয়েছিলাম 2 থেকে 3 মাস আগে। সেখানে দেখো প্রশ্ন দিয়েছিলাম প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদান। অর্থাৎ দেখো, যে কোশ্চেন পড়েছে এবং সাজেশন দিয়েছিলাম সেগুলো কিন্তু হুবহু মিলে গেছে। তো কী জন্য দেখাচ্ছি আমি তোমাদের এই সাজেশনটি এবং প্রশ্নটি, কারণ দেখো যেহেতু তোমাদের সিলেবাস একই, যেহেতু অনার্সের পরীক্ষা হয়ে গেছে এবং এই টপিক অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে উপাদানগুলি, সেই টপিক থেকে যে সমস্ত প্রশ্নগুলি হয়, যেহেতু অনার্সের এটা পড়ে গেছে, তাই তোমাদের ক্ষেত্রে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা উঠে আসবে এখান থেকেই। তো দেখে নাও তোমরা, অনার্সে আমি কোশ্চেন দিয়েছিলাম, দেখো এটা কমন পড়েছে, এটা পড়েছে, এই প্রশ্নটি পড়েছে, তোমাদের 6টি পড়ে, 6টির মধ্যে তোমাদের 3টে লিখতে হয়। দেখো, এইটা পড়েছে এবং এটা পড়েছে, মানে 5, আমি 8টা মোট কোশ্চেন দিয়েছিলাম, তার মধ্যে 5টা পড়েছে, তোমাদের লিখতে হয় 3টি। তো এই প্রশ্নগুলি বাদ দিয়ে আমি চাইবো তোমরা যারা পাশে পড়ো তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই করো। যেমনভাবে ঠিক দেখে নাও, ঠিক এইভাবে দেখো, তোমরা যারা পাশে পড়ো তোমরা 20 নম্বরের জন্য দেখো যে প্রশ্নগুলি অবশ্যই করবে। দেখো, এই প্রশ্নটি অনার্সের জন্য এসে গেছে, তাই আমি এই প্রশ্নটি কেটে দিয়েছি। এক্ষেত্রে দেখো, এই যে ইতিহাস পুনর্নির্মাণে যে উপাদানগুলি হয় সেক্ষেত্রে 2টি প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসে। এক হচ্ছে প্রত্নতাত্ত্বিক আর আসে সাহিত্যিক। তাই তোমাদের বলবো তোমরা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান এক্ষেত্রে দেশীয় এবং বৈদেশিক দুটোই করো। আশা করছি একটা কোশ্চেন করলেই তোমরা কিন্তু 20 নম্বরের একটা কোশ্চেন কমন পেয়ে যাবে, এটা আমার মনে হয়েছে। এর সঙ্গে দেখো অনার্সের কোশ্চেন পড়ছে, দেখো হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি লেখো। সেক্ষেত্রে আমি বলবো তোমরা হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি বা নগর পরিকল্পনা, এই প্রশ্নটি তোমরা কিন্তু অবশ্যই করো। সঙ্গে পতনটাও দেখে রেখো। কোশ্চেনটা এইভাবে পড়তে পারে যে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা সহ হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। তাহলে এই প্রশ্নটি তোমরা কিন্তু করতে পারো। এটা 10-এর জন্য ইম্পর্টেন্ট এবং 20 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেই হিসাবে দেখো আরও একটি প্রশ্ন, দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থান। এক্ষেত্রে এই প্রশ্নটি দেখো পড়ে গেছে, অনার্সের পড়ে গেছে। দেখো, মগধ সমাজের উত্থানে ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণ, যেহেতু এটা পড়ে গেছে তোমরা এটা নাও করতে পারো, কিন্তু আমার মনে হয় এই প্রশ্নগুলি যে 20 নম্বরে পড়েছে এগুলো কিন্তু তোমাদের 10 নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বলো তোমরা এই প্রশ্নটি করতে পারো 10-এর জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের প্রধান নীতিগুলি উল্লেখ করো, জৈন ধর্মের সঙ্গে এর পার্থক্য। এটি কিন্তু তোমাদের 20 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি স্টার দিয়ে রেখেছি। আরও একটি প্রশ্ন দেখো, বৈদিক যুগে ধর্মীয়, অর্থনৈতিক এবং সামাজিক জীবনের পরিচয় দাও। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে আমি বলবো 20 নম্বরের জন্য তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই করো, যার মধ্যে প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান দেশীয় এবং বৈদেশিক। এই প্রশ্নটি তোমরা কিন্তু অবশ্যই করো 20 নম্বরের জন্য। সঙ্গে আরও একটি প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করে, সঙ্গে পতনের কারণ, এবং বৌদ্ধ ধর্মের প্রধান নীতিগুলি কি, জৈন ধর্মের মধ্যে বা সঙ্গে এর পার্থক্য, আর বৈদিক যুগে ধর্মীয়, অর্থনৈতিক এবং সামাজিক জীবনের পরিচয় দাও। এই 4টি প্রশ্ন তোমরা কিন্তু 20 নম্বরের জন্য অবশ্যই করো। তার মধ্যে এই প্রশ্নটি, এই যে সাহিত্যিক উপাদান, এটা কিন্তু অবশ্যই করে যাও। আশা করছি এই কটা কোশ্চেন করলে তোমরা কিন্তু 20 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার দেখে নেব 10 নম্বরের প্রশ্ন। দেখো 10 নম্বরের জন্য আমি যেগুলো রেখেছি, দেখো বৌদ্ধ ধর্মের উত্থানের সম্ভাব্য কারণ। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু তোমাদের অনার্সে আসেনি এই প্রশ্নটি। এবং মৌর্য সমাজের মূল বৈশিষ্ট্য, এটিও আসেনি। আরও দেখো তাম্লিকাম বলতে কি বোঝো, তাম্লিকাম সংস্কৃতি, এটাও আসেনি। ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি, এটিও আসেনি। বৈদিক যুগের ধর্মীয় জীবনের পরিচয় দাও, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল বা প্রভাব। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু 10-এর জন্য অবশ্যই করো। তো এই গেল 20 এবং 10। এবার দেখে নেব 5-এর কোন প্রশ্নগুলি
আমি দিয়েছিলাম এবং কোন প্রশ্নগুলি অনার্সে পড়ে গেছে তোমরা দেখে নাও। দেখো এই যে প্রশ্নগুলি দিয়েছি দেখো 5-এর জন্য আমি এখানে দেখো তোমাদের এটা পাশের জন্য দিয়েছিলাম। এই পাশের থেকে দেখো হরপ্পা সংস্কৃতির ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো, এটি অনার্সে পড়ে গেছে। এবং মেহেরগড় সংস্কৃতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো, এটি অনার্সে পড়ে গেছে। এবং অনার্সের জন্য সাজেশান দিয়েছিলাম সেখান থেকে ওরা কিন্তু 100 কেন 100-এর বেশি কমন পেয়ে গেছে। তোমরা চাইলে আমার বিগত সাজেশান এবং প্রশ্নপত্র ফলো করে দেখতে পারো। তবে যেহেতু তোমাদের এখনও পরীক্ষা হয়নি তাই পাশের জন্য বলবো এই দুটো প্রশ্ন আর করার দরকার নেই, বা তোমরা নাও করতে পারো। তবে এই দুটি প্রশ্ন ছাড়া যে প্রশ্নগুলি তোমরা দিয়েছি তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই করে যাও। যেমন দেখো এই গান্ধার শিল্পের উপর টিকা লেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈদিক যুগে রাজনৈতিক সংগঠনের প্রকৃতি লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল তা লেখো। হরপ্পা সভ্যতার নগর কাঠামো মূল বৈশিষ্ট্য, মানে এই যে প্রশ্নটি এটি কিন্তু তোমাদের অবশ্যই আসার সম্ভাবনা। দেখো আবারও বলছি, যেহেতু হরপ্পা সভ্যতা থেকে অনার্সের জন্য হরপ্পা সভ্যতার পতনের কারণ পড়েছে, তোমরা দেখলে যে হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি উল্লেখ করো, সেক্ষেত্রে নগর কাঠামো বা নগর পরিকল্পনা বা নগর বৈশিষ্ট্য এই প্রশ্নটি তোমাদের কিন্তু 5 কিংবা 10 কিংবা 20 যে কোনো একটা ভাগে কিন্তু থাকছেই। অর্থাৎ এই প্রশ্নটা একটু বড় করেই তোমরা তৈরি করো, যাতে যাই পড়ুক না কেন 10 পড়ুক বা 20 পড়ুক বা 5 পড়ুক তোমরা লিখতে পারবে। অর্থাৎ ধরে নিতে পারো সবচেয়ে কম হলেও 5 নাম্বার তোমাদের কিন্তু হাতের মধ্যে থাকছে এই একটা প্রশ্ন করলে, এটা মাথায় রেখো। আরেকটি প্রশ্ন দেখো, বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। ভারতে আলেকজান্ডারের জয়লাভ কারণগুলি আলোচনা করো। একে এই প্রসঙ্গে বলি, দেখো 10 নম্বরের জন্য একটা প্রশ্ন রয়েছে, দেখো এই যে আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল ও প্রভাব, এটা 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আবার দেখো আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি আলোচনা করো, এটা 5-এর জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি এই প্রশ্নটা এইভাবে করো যে আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল কারণ, অর্থাৎ বা কারণ বা ফলাফল এবং প্রভাব, এই প্রশ্নটা যদি ঘুরিয়ে ফিরিয়ে তোমরা করো ঠিকঠাক 20 নম্বরের জন্য তৈরি করো, তাহলে কিন্তু 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কিনা তোমরা যে কোনো একটা পার্টের প্রশ্ন তোমরা কিন্তু পাবেই পাবে। 10 কিংবা 5 কিংবা 20-20তে পড়ার সম্ভাবনা খুব একটা নেই, তবে 10 এবং 5-এ পড়ার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। এই প্রসঙ্গে বলি 3টি প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগ, এই 3টে প্রস্তর যুগ থেকে কিন্তু কোনো প্রশ্ন অনার্সের জন্য পড়েনি এবং তোমাদের এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। তাই 3টে প্রস্তর যুগ যদি তোমরা ঠিকঠাক করতে পারো তা সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসছেই। নব্যপ্রস্তর যুগ কিংবা প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগটা করতে লাগবে না যেহেতু অনার্সে পড়েছে কিছুটা হলো, সেক্ষেত্রে নব্যপ্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করো। তো এই যে প্রশ্নগুলি বললাম তোমরা এই প্রশ্নগুলি এখনই করে নাও, আশা করি সব করা হয়ে গেছে, তবুও একবার দেখে নাও। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয়েছে। বিশেষ করে 20 নম্বরের যে প্রশ্নটি বললাম এটিতে আমার মনে হয় যে এই যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় পড়ে বসে আছে বললেই চলে, এটা আমার মনে হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং পারলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।